দীর্ঘদিনের মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা মনরেগা এখন বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি কাজের দিনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন আইনে গ্রামীণ পরিবারগুলোকে প্রতি আর্থিক বছরে 100 দিনের বদলে 125 দিনের মজুরিযুক্ত কাজের আইনি গ্যারান্টি দেওয়া হয়েছে। নানা বিষয়ে প্রচার জোরালো করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মূল বক্তব্য রাখেন। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এক এক জায়গার মধ্যে খালি দেখা যায় খালি পুকুর খননই করছে, খালি খননই করছে, কোন জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় তৈরি হচ্ছে। তো এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে, ডাবলিং হচ্ছে কিনা ট্রিপলিং হচ্ছে কিনা সেটা রোধ করা যাবে এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। কৃষি ও শ্রমের সমন্বয় এটা খুব ইম্পর্টেন্ট। এই আইনের অধীনে রাজ্য সরকারের যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট 60 দিনের একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়। স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে যে কখন কৃষি সময়, যাতে কৃষি সময়ের জন্য 365 ডে, তো 365 ডেজ এর মধ্যে 2 মাস আমরা সাধারণত বপন এবং যে কাটাই সংক্রান্ত থাকি, এটা স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝে সেটা ডিসিশন নেবে। তখন কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ দেওয়া হবে যাতে করে এগ্রিকালচারে কোনো ডিসরাপশন না আসে। তাহলে 365 থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে 305 ডেজ হয়। 305 ডেজ এর মধ্যে আমরা এই যে 100 থেকে 125 দিন করলাম, সেই 125 দিনের কাজটা আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউশন আমরা করব। তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটা বিষয় বাস্তবায়িত হবে এবং আমার মনে হয় যে কৃষি কার্যে কোনো রকম আমাদের, কারণ আমরা সবাই জানি আমাদের জিএসডিপি বলুন, জিডিপি বলুন, কৃষি প্রধান ভারত, কৃষি প্রধান ত্রিপুরা, সেখানে কৃষি কার্যে কিন্তু প্রবলেম হয় না।